বলছে দেখো আমি তিনটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয় দেখে নাও। দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, ঠিক আছে। দেখো এটা একটা কি বর্গাকার কাগজ, ঠিক আছে। তো আমরা ধরলাম যে বর্গাকার কাগজের দৈর্ঘ্য তাহলে কত, মনে করো একটা সংখ্যা ধরে নাও, মনে করো কত 8 ধরে নাও, 8 বা 8 না ধরে কত ধরো, একটু ছোটখাটো ধরি, 6 ধরি, ঠিক আছে, সুবিধা হবে এখানে 6, তাহলে এখানে 6 ধরি। দৈর্ঘ্য 6 মানে কি, দৈর্ঘ্য 6 মানে কি, বর্গাকার কাগজ মানে কি প্রত্যেকটা বাহুই কি 6 6 করে না, এটা 6 এটা 6, প্রত্যেকটা বাহুই কি 6 6 করে, ঠিক আছে। এবার যদি আমরা লিখতে পারি কি, যদি এটার দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় তাহলে কি হবে বলো, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে 6 ধরি তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত হবে বলো, 12 হবে, 12 হবে, হয় কিনা। তো লিখতে পারি কি, ধরি বর্গাকার কাগজের দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত আসছে, তাহলে 6 সেমি বা মিটার যায়, ধরো কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা এখানে দেওয়া নেই তো মাপ, এখানে দেওয়া নেই তো মাপ, এখানে ধরা হচ্ছে। ধরি বর্গাকার কাগজের দৈর্ঘ্য তাহলে কত আসছে, 6 সেমি। তাহলে একই রকম ভাবে লিখতে পারি কি, অতএব 6 সেমি আসছে, তাই তো। লিখতে পারি কি, যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ যদি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা তাহলে কত হবে, তাহলে লিখতে হবে কি, অতএব, আচ্ছা লিখি অতএব না লিখি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে বলো, তাহলে 6 × 2 সমান কত আসে বলো, 12 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, তাহলে হ্যাঁ। আর দাঁড়া এখানে দেখি কি বলছে, দেখি কাগজটি কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে, আচ্ছা দেখি। আচ্ছা এটা না লিখে যদি না লিখে দেখুন, তাহলে আগে ক্ষেত্রফল কত আসছিল, এই যে প্রথমটা যেটা 6 ধরেছিলাম তার ক্ষেত্রফল কত আসছিল বলো তো, 36 আসছিল না, তাই না। তো লিখতে হবে কি, অতএব পূর্বের ক্ষেত্রফল ছিল কি, এখানে আরেক লাইন লিখলে ভালো হতো, মাঝখানে একটু ভুল হয়ে গেছে, শোন এখানে আরেক লাইন লিখতে হতো, যে এর ক্ষেত্রফলটা বার করতে হতো, যাক কোনো সমস্যা নেই। লিখতে পারি কি, পূর্বের ক্ষেত্রফল ছিল তাহলে কত, লেখো পূর্বে পূর্বে দৈর্ঘ্য 6 থাকায় ক্ষেত্রফল ছিল, তাহলে কত ছিল বলো, 6 × 6, তাই না, সমান কত আসছে, 36 বর্গ সেমি, তাই না, এত সেমি। এবার দ্বিগুণ করে, এত পূর্বে এটা ছিল, এত এসেছিল, কিন্তু এখন কত এসছে, এখন দৈর্ঘ্য দ্বিগুণ করেছে না, তো লিখতে হবে এখন বর্তমানে, লিখতে হবে বর্তমানে দৈর্ঘ্য দ্বিগুণ করায় ক্ষেত্রফল হয়েছে, কাজে কত হয়েছে বলো, তাহলে হচ্ছে কত হয়েছে, 12 হয়েছে না, দৈর্ঘ্য কত হয়েছে 12, 12 × 12 কত হচ্ছে, তাহলে 144 এত বর্গ সেমি, সাধারণ জিনিস, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল প্রথম পার্টের অ্যান্সার, এটা হচ্ছে এর দাগের উত্তর। বিদ্যাকটা দেখে নাও, এটা বুঝবো, তাহলে 7 দাগের বিটা দেখে নাও। 7 দাগের বি কি বলছে দেখো, বের হচ্ছে অর্ধেক দৈর্ঘ্যকে অর্ধেক করছে, তাই তো। তাহলে লিখতে হবে ফার্স্টে কি বর্গাকার ছবি আঁকবে,
ধরেছিলাম কত 6, প্রত্যেকটা বাহু ধরেছিলাম 6। তো লিখতে হবে কি ধরি বর্গাকার, সে একই রকম ভাবে লিখবে ধরি বর্গাকার ছবির দৈর্ঘ্য কত 6 সেমি, অতএব ক্ষেত্রফল হলো, অতএব ক্ষেত্রফল হলো তাহলে কত হলো বলো, কত হলো? 6 × 6 সমান সমান কত 36 বর্গ সেমি, 36 বর্গ সেমি। এবার দৈর্ঘ্যটা কি হয়েছে অর্ধেক হয়ে গেছে, তাহলে লিখতে হবে কি বর্গাকারের দৈর্ঘ্য, বর্গাকার ছবির দৈর্ঘ্য অর্ধেক হওয়ায় দৈর্ঘ্য হয়েছে কত, তাহলে দৈর্ঘ্য হয়েছে তাহলে কত হয়েছে বলো 6/2 সমান কত 3 এত সেমি, তাই তো নাকি? অর্ধেক হয়ে গেছে মানে কি 6টা হয়ে গেছে 3, ক্ষেত্রফলটা কত আসছে? অতএব লিখতে হবে অতএব বর্গাকার ছবির ক্ষেত্রফল হয়েছে, অতএব বর্গাকার ছবির ক্ষেত্রফল হয়েছে তাহলে কত হয়েছে বলো 3 × 3 সমান সমান কত 9 বর্গ সেমি, ঠিক আছে? এত বর্গ সেমি। এটা হচ্ছে আগের অঙ্কের মতো। দেখে নাও শেষ অঙ্ক দেখে নাও। দেখো শেষ অঙ্ক, দেখো 8 দাগ কি বলছে দেখে নাও। 8 দাগ বলছে দেখো পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য কত বলছে, প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য কত বলছে, এখানে লিখি নেই, ঠিক আছে? দৈর্ঘ্য বলছে কত, তাহলে বলো দৈর্ঘ্য কত বলছে 7.2, একটু দেখ দৈর্ঘ্য বলছে 7.2, প্রস্থ কত বলছে, প্রস্থ বলছে কত 5.5, আর উচ্চতা কত 4.2 উচ্চতা বলছে 4.2। এবার দেখো এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল হচ্ছে ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এবং এখানে দরজার ক্ষেত্রফল দরজার দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে বলো, দৈর্ঘ্য কত আছে 7.2 3 হ্যাঁ দৈর্ঘ্য বলছে দরজার 7.2 দরজা ঘরের 3 মিটার, এটা লম্বা 3 মিটার, আর সবগুলো মিটার আছে তাই না, হ্যাঁ সবগুলো মিটারে আছে, 1.8 মিটার চওড়া হ্যাঁ। আর হচ্ছে প্রস্থ কত, প্রস্থ কত আছে 1.8 মিটার চওড়া, এটা হলো দরজা। এবার জানলাটা কি আছে দেখো, জানলাটা কি আছে বলো, জানলাটা কত দৈর্ঘ্য কত আছে 2.25, হ্যাঁ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য পাচ্ছি কত 2.25, আর একটা 2.25 হ্যাঁ আর একটা প্রস্থ কত পাচ্ছি 1.8 আচ্ছা 1.8, এত মিটার, সবই মিটারে আছে তাই তো, সব মিটার। এবার দেখো অঙ্কটা পাতানো হয়ে গেলে দেখে নাও, বলছে দেখো ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল হিসেব করে, তাই তো? ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল আমি কি বলেছিলাম যে দৈর্ঘ্য, যেহেতু ক্লাব ঘরটা কি আয়তক্ষেত্রাকার, কারণ দৈর্ঘ্য প্রস্থ আছে, তার জন্য আমরা কি করব দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কি মেজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে লিখতে পারি কি, লিখতে পারি ক্লাব ঘরের দৈর্ঘ্য এর দাগ দিও, এর দাগ দিয়ে লেখো, লেখো ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য কত আছে বলো, কত আছে 7.2, এটা গুণটা রানিং করবা, ঠিক আছে? তাহলে ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য সমান সমান কত 7.2,
টু, তাহলে একই রকম কি লিখবে, ক্লাব ঘরের মেঝের প্রস্থ কত, 5.5 এত মিটার। অতএব অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কত আসে, সেম একই রকম দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। দৈর্ঘ্য কত আসে 7.2 ইন্টু কত 5.5, বলো গুণ করে কত আসে, 39.60 হ্যাঁ 39.60 ঠিক আছে। সবাই ফের খাতা এনেছিস, আনিস নি? তা দেখো তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত আসে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 7.2 ইন্টু 5.5 ইকুয়াল টু কত 39.60 এত কি বর্গ মিটার। এই মান এই নাম্বারগুলো কিন্তু মনে রাখবা, বর্গ মিটার, কিন্তু এগুলো কিন্তু পরের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছিল যে, তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এতটা জায়গা রয়েছে। এবার কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে, 62 টাকা হিসেবে খরচ পড়ছে, তাই না? তাহলে প্রতি বর্গ মিটার যদি 62 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে, কি করব, গুণ। তাহলে কি করতে বলো, লিখতে হবে প্রতি বর্গ মিটারে যদি, প্রতি বর্গ মিটারে যদি 62 টাকা খরচ হয়, তাহলে কত 39.60 বর্গ মিটারে খরচ হবে, মিটারে খরচ হবে। তাহলে কত বলো, 39.60 ইন্টু কত 62 ইকুয়াল টু কত 2455, ঠিক আছে উত্তর। আচ্ছা 0.20, ঠিক আছে উত্তর। তাহলে এটা বুঝলাম। এই উত্তরটা কিন্তু মনে রাখবা যে প্রথমে কত খরচ হচ্ছিল, ঠিক আছে। তাহলে প্রথমে মেঝে তৈরি করতে এত টাকা খরচ হচ্ছে, পরের পার্টটা দেখে নাও, পরে হচ্ছে বিট দাগ দেখে নাও। বিট দাগ কি বলছে দেখো, বলছে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে। তাহলে দরজা জানলা বাদ দিয়ে, শুনেছিস কি বলেছে, দরজা জানলা বাদ দিয়ে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে লিখতে হবে কি, বিট দাগ লেখো, লিখতে হবে অতএব লিখতে হবে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে, লিখতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে, লেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে সমান সমান কি মনে আছে, কি ছিল বলো তো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু এই উচ্চতা প্লাস কত 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এখানে আর কি বলেছিল, দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়াল। এবার কি আছে এর ভিতরে, তো দরজা জানলাও আছে না, দরজা জানলা বাদ দিতে বলেছে, তাহলে কি করতে হবে, তাহলে এখানে কি করবো আমরা, দরজা জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে দেখি। আচ্ছা দরজা জানলার ক্ষেত্রফল কি এসছে আগে, ভিতরে ছাদের ক্ষেত্রফল আছে প্রতি, আচ্ছা তারপর এটা করতে গেলে আগে কি করবো, এখানে মাইনাস করব, মাইনাস কি করবো এখানে, দরজা জানলার ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে আগে এটা বার করে নি, দরকার নেই, এই এক এক বার করতে হবে, ঠিক আছে। দেখে নাও, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, তাহলে কি আসে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস কি 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে লিখবো কত দেখো 2 ইন্টু, তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 7.2 না, যে 7.2, তাহলে 7.2 ইন্টু উচ্চতা কত, উচ্চতা 4.2 প্লাস
2 ইন্টু প্রস্থ কত আছে 5.5, 5.5 ইন্টু উচ্চতা কত 4.2, বোঝা গেছে? এটা গুণ করে দাও কত আসছে, গুণ করে দাও কত আসছে 70, তাহলে কত আসছে 4 7 গুণ 14, 144, আর এখানে 42 গুণ করেছিস, প্রথমটা গুণ করেছিস? প্রথমটা 60 হ্যাঁ কত আসছে 60.48 60.48, আচ্ছা তারপর এটা প্লাস, তারপর এটা কত আসছে 110, আর এখানে কত, এই দুটো গুণ করলে কত 110, 110 মানে কত 110 মানে কত 11 আসছে, 11-এর সাথে কত করতে হবে 11 42 গুণ করে দাও কত আসছে দেখো, এসছে এসছে হ্যাঁ 46.20 46.20, ঠিক আছে 46.20, এটাকে যোগ করে দাও কত আসছে দেখো, তাহলে 60.48, এখানে কত 46 পয়েন্ট কত 20, তাহলে কত আসছে 8, আর এখানে কত 4 2 6 পয়েন্ট কত 6, এখানে কত 6 4 10, 106.68, তাই তো? তাহলে 106.68 এত বর্গ মিটার। এটা গেল কি, এটা গেল হচ্ছে 4 দেওয়ালের এটা গেল কি তাহলে দেখে নাও, তাহলে এত বর্গমিটার আসছে কি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল চলে এসছে, এই শুনছিস 4 দেওয়ালের ক্ষেত্রফল চলে এসছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে এর ভিতরে কি আছে বলো তো, এর ভিতরে দরজা জানলার ক্ষেত্রফলও আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দরজা জানলার ক্ষেত্রফলটা এর থেকে বাদ দেবো, তাই তো? লিখতে হবে কি, লিখতে হবে দরজা এবং জানালার ক্ষেত্রফল, লেখো লেখো দরজার ক্ষেত্রফল, লেখো দরজার ক্ষেত্রফল, তাহলে কত আছে বলো, দরজার ক্ষেত্রফল কত আছে, দরজার দৈর্ঘ্য কত ছিল 3 ইন্টু 1.8, দরজা কটা, একটা না দুটো, একটা দরজা, তার দরকার নেই, তাহলে এটাকে কি করব 3 54 54, তাই তো 5.4 এত বর্গমিটার, তাহলে এটা গেল দরজার ক্ষেত্রফল। এবার দেখো জানালার ক্ষেত্রফল বার করো, দেখো জানালার ক্ষেত্রফল, হ্যাঁ তাহলে হচ্ছে 2.25 গুণ কত 1.8, গুণ করে কত আসছিল, গুণ করে আচ্ছা 8.100, তোমার সঙ্গে 8.1, ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা এইটার সঙ্গে কি করতে হবে, গুণ 2 গুণ করে দাও, আচ্ছা এটা দুটো জানালা এসছে, তাহলে এখানে 2 গুণ করতে হবে, এখানে লিখতে 2 ইন্টু 2, একটা জানালা কত আসছিল, হ্যাঁ যাই হোক, তাহলে এটার সাথে একটা 2 গুণ করে দাও, তাহলে কত আসছে এবার বলো 8.100 এত বর্গ মিটার। তাহলে আমরা এখানে কি পেলাম, যে এখানে একটা দরজার ক্ষেত্রফল পেলাম, আর এখানে পেলাম কি দুটো জানালার ক্ষেত্রফল, এই দুইটা কোন জায়গাতে আসছে, দুইটা হচ্ছে দুটো জানালা বলে, ঠিক আছে, হ্যাঁ এবার লিখতে হবে দরজা এবং জানালার মোট ক্ষেত্রফল, লেখো এখানে দরজা এবং জানালার মোট ক্ষেত্রফল কত, তাহলে বলো, তাহলে এখানে হচ্ছে 5.4 যোগ কত আসছে এখানে 8.1, দেওয়ার দরকার নেই, ঠিক আছে 8.1 বা 00 দিলে কোনো সমস্যা নেই, তাহলে কত আসছে বলো 13.5, ঠিক আছে, পয়েন্টের পরে শূন্য দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে 13.5 এত বর্গমিটার আসছে, দেখতো আর যাবে না। এবার দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে দরজা জানলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই যে এবার মোট যে ক্ষেত্রফল এটা থেকে কি করবে, এটা বাদ দিতে হবে, তাহলে লিখতে হবে দরজা জানলা বাদে, দরজা এবং জানালা বাদে
চার দেওয়ালের ক্ষেত্রফল লিখবে দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল তুমি চার দেওয়ালের ক্ষেত্রফল কত আছে বলো এবারে তাহলে 106.68 মাইনাস কত 13.5 না 13.5 বল কত হবে উত্তর কত আসে 93 হ্যাঁ 93.180 মানে 18 এত উত্তর মিলেছে দেখতো আচ্ছা হ্যাঁ ক্ষেত্রফল হিসাব করে লিখে আচ্ছা ঠিক আছে এসে ব্যাস এবার দেখো সি দেখো কি বলছে এটা বুঝবো আমার ধারটা বুঝি না ওহো এখানটা দৈর্ঘ্যটা এটা প্রস্থ এটা উচ্চতা দেখে নাও তো এবার দেখো কত দাগ হবে সির দাগটা দেখে নাও আর দুটো আছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখে দেখো বলেছিলাম কি নিচে মেঝের ক্ষেত্রফল যা হবে উপরে ছাদের ক্ষেত্রফল তাই হবে তাই তো লিখতে পারি কি ছাদের দৈর্ঘ্য লিখতে পারি ছাদের দৈর্ঘ্য তাহলে কত আছে বলো ওখানে কত ছিল 7.2 তাহলে একই রকম ছাদের প্রস্থ হবে 5.5 হ্যাঁ 5.5 অতএব ছাদের ক্ষেত্রফল হবে তাহলে এখানে কত এইটা ইন্টু এটা তাহলে কত 7.2 ইন্টু কত 5.5 কত আসে বলো 39 পয়েন্ট কি বলে 39.6 এত বর্গ মিটার তো ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার দেখো দিদা কি বলছে দেখো প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদ দিয়ে ঘরের ভিতরে চারদিকে দেওয়াল কি হচ্ছে ছাদ চুনকাম করতে হবে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে দেখে নাও দরজা জানলা বাদ দিয়ে এবার দেখো তাহলে আগে চার দেওয়ালের ক্ষেত্রফল কত এসেছিল মনে আছে দরজা জানলা বাদ দিয়ে 93.18 দরজা জানলা বাদে চার দেওয়ালে হ্যাঁ তো চার দেওয়ালের ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল লিখতে পারি কি এখানে তাহলে এখানে ডি দাগ এটাকে মুছবো লেখো ডি দাগ দেখে লেখো দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল বলো দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল ওখানে 93.18 হ্যাঁ 93.18 এত বর্গ মিটার এর লিখতে হবে কি চার দেওয়াল ছাদের ক্ষেত্রফল কত ছিল 39.6 ছাদের ক্ষেত্রফল সমান কত ছাদের ক্ষেত্রফল সমান কত আছে এখানে 39.6 তাই তো এত বর্গ মিটার অতএব দরজা এবং লিখতে হবে কি অতএব চার দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল লেখো অতএব চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল তাহলে কত বলো তো 39 পয়েন্ট এই যে যেটা আছে দেখো 93 পয়েন্ট কত 18 প্লাস কত 39.6 যোগ করে কত আসে বলো 132.6
132.78 এত কি এত বর্গ মিটার। এবার কি বলেছে দেখো, টোটাল এতটা জায়গা কি করতে হবে, চুনকাম করতে হবে। এবার দেখো প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে বলেছে, 12 টাকা। লিখতে হবে প্রতি বর্গ মিটারে যদি 12 টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে। দেখো প্রতি বর্গ মিটারে যদি, দেখো অতএব প্রতি বর্গ মিটারে যদি 12 টাকা খরচ হয় তাহলে 132.78 বর্গ মিটারে খরচ হবে, মিটারে খরচ হবে তাহলে কথা বলে এত, তাহলে লিখতে হবে 132.78 ইন্টু কত 12 গুণ করে কত আসছে 15 হ্যাঁ 0.36 উত্তর ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, গুড, এটা উত্তর। তাহলে টোটাল কমপ্লিট 1.8 কমপ্লিট, 1.1 কমপ্লিট।